নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে থাকবে আলু কষা। তো তার জন্য দেখলে আমি কিছু মটরশুঁটি আগের থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে আগে সিদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তো চলো, প্রেসার কুকারে এটা দিয়ে একটা সিটি মারলেই কিন্তু খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এটাকে আমি ভালোভাবে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটুখানি ওটাকে পিষে নিয়েছি মিক্সিতে বা শিলে, যেখানে হোক তোমরা একটু পিষে নিও। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা আর টমেটো বাটা। আমি ওই পুরটা রেডি করে নেব। বাটা যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেদ্ধ করে, তো সেটাই দেখো এর মধ্যে আদা আর টমেটোটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তার ওপরে আমি ওই কড়াইশুঁটিটা দিয়ে একটু নেড়ে নেব। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি তাই জন্য আগে থেকে কিন্তু কোনো রকম লঙ্কা দিইনি, কারণ এই জিরে গুঁড়োর সাথেই আমি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো দেখো, এটা নাড়তে নাড়তে একেবারে শুকনো হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তো দেখো, ওদিকে পুরটা রেডি করার পরে আমি এদিকে ময়দাটা মাখিয়ে দেব। ময়দার মধ্যে নুন আর ময়ান দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু কচুরির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবারে ময়ানটা আমি ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে আমরা যেমন লুচি পরোটার ডো তৈরি করি, ঠিক একইভাবে ময়দাটা কিন্তু মেখে নেব। তো দেখো, আমার কিন্তু ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার এটাকে আমি চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে এদিকে আমি আলুর কষাটা তৈরি করে নেব। তার জন্যে দিয়ে দিচ্ছি তেল, তার উপরে শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা আর জিরে আমি একসাথে বেটে রেখেছিলাম। তো আদা আর জিরে বাটাটা একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেব। এবার মশলা ধোয়া জলটা আমি অল্প একটুখানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আমি আগে থেকে টমেটোটাকে পিউরি করে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। তো দেখো, এর ওপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এবারে সব উপকরণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ। তো এবারে দেখো, আমি এই আলুগুলো আগের থেকেই কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষানোর পরে অল্প একটুখানি জল দিয়ে দেব, কারণ যেহেতু আমার আলুগুলো আগে থেকে সেদ্ধ করা, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। দেখো, এইটুকু জলেই দিয়ে দেব। দিয়ে দেখো, আমার নাড়তে নাড়তে কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। এবার লাস্টে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার কিন্তু আলু কষা তোমরা দেখতেই পাচ্ছ একেবারে রেডি কচুরির সাথে খাওয়ার জন্য। তো এটাকে ঢেলে নেব। তো দেখো, এদিকে ময়দাটা আমি লেচি কেটে নিয়েছিলাম। তো এবারে দেখো, এর মধ্যে আমি কিভাবে পুরটা ভরে নিই। তো এইভাবে হাতের সাহায্যে একটুখানি গোল বাটির মতো করে নেব লেচিটা। তো দেখো, এইভাবে গোল করে একটা খিলি করে নিয়েছি বাটির মতো আকারে। তো এর ভেতরে আমি এই পুরটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেখো, এইভাবে মুখটা কিন্তু জুড়ে দিতে হবে। তোমরা দেখো আমি কিভাবে করছি, এইভাবেই তোমরা করবে, তাহলে দেখবে কিন্তু পুরটা একটুও বেলার সময় বেরিয়ে যাবে না। তো দেখো, আমার সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। তো চলো, এগুলোকে এবার বেলে নিই। তো দেখো, বেলেন চাকিতে তেল দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে এবার একটা লেচি নিয়ে বেলতে থাকছি। আলতো আলতো করে বেলতে হবে, খুব জোরে চাপলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, আমার কিন্তু একটুও কোথাও থেকে পুর বেরিয়ে গেল না। তো আরও একটা বেলে দেখাই তোমাদের।
তোমরা অবশ্যই বেলার সময় কিন্তু আলতো করে বেলবে, তাহলে দেখবে কিন্তু পুরটা একটুও বেরোবে না। তো দেখো আমার কিন্তু বেরোয়নি। তো এদিকে দেখো আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তো ফার্স্টেই একটা লেচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে কিন্তু ছাঁকা তেলেও ভেজে নিতে পারো লুচির মতো, কিন্তু এরকম করে ভাজলেও কিন্তু তেলটা কম লাগে আর খেতেও কিন্তু ভালোই হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এরমভাবে তেল ছড়িয়েও তোমরা করতে পারো, কিন্তু খেতে কিন্তু কোনোই মানে আলাদা লাগবে না, একই খেতে। দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে কচুরিগুলো ফুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। তোমরা দেখলে আমার কত সুন্দর ফুললো। তো আরও একটা তোমাদেরকে দেখাই। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এইভাবে যারা তেল কম পছন্দ করো তাদের জন্য কিন্তু এইভাবে খাওয়াটা পারফেক্ট। কিন্তু আমার দেখো তেল কম দিতেও কিন্তু কচুরিগুলো সেই ফুলছে, দেখতেই পাচ্ছ পুরো একেবারে ফুটবলের মতো ফুলে যাচ্ছে কচুরিগুলো। দেখো কত সুন্দর ফুলেছে কচুরিগুলো, প্রত্যেকটা কচুরি কিন্তু ওরকম ফুলেছে আর সেই নরম হয়েছিল। তো দেখো আমার কচুরি আর আলুর কষা একেবারে রেডি। তো কেমন হয়েছে তোমরা জানি।